আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের সঙ্গে। তো এখানে আমি দুটো বিটরুট নিয়েছি। বিটটাকে ভালোভাবে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর একটা মিক্সারের বাটি নিয়ে বাটিতে আমি সবগুলো দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তো মিহি পেস্ট করা হয়ে গেছে। তো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে আমি এই পেস্টটা থেকে রসটা বের করে নেব। তো একটা চামচের সাহায্যে আমি চেপে চেপে রসটা কিন্তু বের করে নেব। এটা করলে সহজে রসটা বেরিয়ে যাবে। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বিটরুটের রসটা দিয়ে দিলাম, আর যতটা পরিমাণ রস দিলাম ততটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর দেব 4 চামচা, এই চামচা 4 চামচা কর্নফ্লাওয়ার। আর এই বাটিটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম 1 চামচা, আর কিছু পরিমাণ বাদাম, কাজু, কাঠবাদাম, আলমন্ড আর পেস্তা বাদাম কুচি করে কেটে একটু ছিটিয়ে দিলাম। তারপর উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে নাড়তেই থাকতে হবে। আর এটা মিডিয়াম টু লোতে কিন্তু করতে হবে, হাই ফ্লেমে করা যাবে না, তাহলে তলায় লেগে যাবে। তারপর বাদাম যখন এই অবস্থায় আসবে তখন কিছু পরিমাণ বাদাম এটাতে দিয়ে দিলাম। তারপর 2 চামচা ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু দিতে হবে। তো ঘির বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপর নেড়ে চেড়ে যখন জেলির মতো হয়ে যাবে, একদম কড়াই থেকে ছেড়ে আসবে দেখবেন, তখন কিন্তু হয়ে যাবে। তারপর নামিয়ে থালাটার মধ্যে আমি সম্পূর্ণ ঢেলে আমি 2 ঘন্টা ঠান্ডা করে নেব। 2 ঘন্টা ঠান্ডা করলে কিন্তু হয়ে যাবে। দেখুন 2 ঘন্টা ঠান্ডা করার পর কি সুন্দর হয়েছে দেখুন। তো আমি একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো এই হলো আজকের আমার রেসিপি বিটরুটের হালুয়া। তো মাশাআল্লাহ হালুয়াটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে, আর কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপি কেমন লেগেছে আপনাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।